যায় সেজন্য আমরা চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধও করছি করার জন্য। তবে আমরা এই আজ যে এক জায়গা হয়েছি একটা পিকনিকের উদ্দেশ্যে, কিন্তু আমরা যেন ভবিষ্যতে আরো এর থেকে বেটার কিছু করতে পারি সেই জন্য আমার একটা নিজস্ব প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবটা হচ্ছে আমরা যদি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয়, মানে সে ন্যূনতম যাই হোক, আমি টাকার পরিমাণটা বলছি না, হ্যালো, যদি সম্ভব হয় আমরা প্রত্যেকটা টিচার কিছু না কিছু যদি কারো কাছে একটু জমা, আমরা সিআরসি থেকে ঠিক করে কোনোভাবে যদি হোক 2 টাকা হোক 5 টাকা হোক 50 টাকা যেভাবে হোক যদি আমরা যদি আগে থেকে একত্রিত করতে পারি, আমাদের মনে হয় ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করতে আমাদের আরো সুন্দর হবে, আরো সুন্দর করে আসবো। এবং শুধু তাই নয়, শুধু এই পিকনিকের উদ্দেশ্যে নয়, আমরা যে কোনো সময় আমরা যেন সবার পাশেও থাকতে পারি, সত্যি আমাদের ভালো লাগবে। এটা আমার একদম অন্তরের প্রস্তাব রইল। যদি সম্ভব হয় প্রত্যেকটা শিক্ষক, এটাকে জানি না কতটা সম্ভব, আশা করি সবাই এটা আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে। মনিন্দদার কথায় একটা কথা উঠে আসে আমাদের করা, আর সেটা নিয়ে সত্যি খুব এর আগেও অনেকে আমাকে আনঅফিসিয়ালি আমাকে জানিয়েছিল যে এরকম কোনো একটা ফান্ড যদি করা যায়। আর সব থেকে বড় কথা, আমাদের মধ্যে কি একটা প্রশ্ন যাচ্ছে, এই এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার পিছনে কোনো প্রশ্ন কি কারো যাচ্ছে? আমার মনে একটা প্রশ্ন থাকা অবশ্যই, এই যে টি শার্টটা কোথা থেকে এলো? আমাদের প্রত্যেকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রথম বিষয়টা হলো যে আজকে যে মানে আমাদের যতগুলো সিআরসি আছে, আমরা অফিসেও আলোচনা করি যে রাজারামপুর ঘোড়াইক্ষেত্রের মতো এতটা একত্রিত সিআরসি আর তেমন নেই বললেই চলে। কিন্তু আজকে যে ডেটটা 14ই ফেব্রুয়ারি, জানি না কার প্রস্তাব, পরেশদার প্রস্তাব কিনা, যে আজকের ডেটটা 14ই ফেব্রুয়ারি, মানে এই ডেটটার মধ্যে দিয়ে প্রমাণ করা নিজেদেরকে যে আমরা কতটা ইউনাইটেড, ঘোড়াইক্ষেত্রের টিচাররা কতটা ইউনাইটেড। কারণ এখানে সব বয়সী টিচারই আছে। পরেশদার সৌভাগ্য ভালো যে দুদিকই সামলাচ্ছে, ওদিকটা সামলে এদিকটা সামলাচ্ছে, কিন্তু সেই ভাগ্য সবারই হয় না, সবারই সেই ভাগ্য নেই। হ্যাঁ, তো যাই হোক, এত বড় পরীক্ষা দিয়ে সবাই এক জায়গায় হয়েছে। আমাদের সিআরসি যে ঐক্য আগামীতেও করব এই আশা রাখছি। আর আমার ব্যক্তিগত কথা, যদি কোনো সময় কোনো অনুষ্ঠান হয় এবং রাজারামপুর সিআরসি পক্ষ থেকে আমাকে যদি জানানো হয়, আমি অবশ্যই সেই অনুষ্ঠানে যোগদান করব। এই বলে আমি আমার বক্তব্য প্রোগ্রাম হোক, আমরা কিন্তু খুব সহজে সেটাকে সম্পন্ন করতে পারবো। তো তার জন্যই আজকে যে প্রস্তাবটা এসছে, এই প্রস্তাবটা আমরা গ্রহণ করলাম এবং পরবর্তীতে আমরা ফিরে গিয়ে আমাদের সিআরসিতে বসেই ন্যূনতম হোক বা ম্যাক্সিমাম যেটাই হোক না কেন, আমরা একটা ধার্য করে নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করে সেটা ঠিক করে নেব। আর একটা জিনিস, এখানে কেউ ওপরে নেই, কেউ অনেকটা হয়েছে। আমি আগের বারের থেকে অনেক মোটা, আগের ছবি দেখলে বোঝা যাবে। আচ্ছা, আমাদের যারা মুসলিম আছেন তাদের জন্য একটা ক্যালেন্ডার আলাদা করা আছে। খাওয়ার আগে সমস্ত মাস্টারমশাইরা মিলে একটু গানের তালে তালে কোমর দুলিয়ে নিচ্ছিলাম। সকলেই খুবই আনন্দিত এবং উৎফুল্ল ছিল এবং সকলেই বলছিল যাতে এই পিকনিক বন্ধ না হয়, প্রত্যেক বছর যেন চালু থাকে। ভিডিও করছি। এর সঙ্গে মারোটা দেবো নাকি? আমার
লেবু দাও তাহলে। এই আমি নাকাশি পাড়ে এসেছি, আমি সব বুঝতে পারছি পক্ষে পড়ছে ওর সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক শোনো না অনুদে বাড়ি চলো এদিকে 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 আরে শামিম তোমাকে খেয়াল করে নি কোনটা পছন্দ আবিদ এ দেখ তোমার ভাত দেবো আর কিছু দিও না মিষ্টি খাবো মিষ্টি কোথায় সে আর কিছু না আরে এটা বিয়ে বাড়ি নয়, অ্যাভেলেবেল মাল।